হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটা কারি বানাবার রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে বিউলির ডাল ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে এবার মিক্সি গ্রাইন্ডারে দিয়ে পিষে নেব। এটার মধ্যে বিউলির ডাল দিয়ে দিলাম, 1 কাপ মতন বিউলির ডাল ভিজিয়েছিলাম। দিয়ে দেব কাঁচা লঙ্কা কয়েকটা আর কিছু আদার টুকরো, আর দিয়ে দেব নুন, দিয়ে মিক্সি গ্রাইন্ডারে পিষে নেব। এবার মিক্সি গ্রাইন্ডারে ডালটা পিষে নিয়েছি। কড়াইতে আগেই বসিয়ে দিয়েছিলাম তেল গরম করতে। এবার এমনি করে ছোট ছোট করে বড়া করে নেব ডালের। বড়াগুলো ভেজে তুলে রাখলাম। এবার তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, আদা গ্রেট করে রেখেছি আর কারি পাতা ফোড়ন দিয়ে দেবো ওই তেলে। এবার মিক্সি গ্রাইন্ডারে বোলের মধ্যে কিছুটা দই নিয়ে নেব, সাথে অল্প একটু বেসন নিয়ে নেব। একটু নেব হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর দেব একটু নুন, দিয়ে মিক্সি গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। মিক্সি গ্রাইন্ডারে দই আর বেসন, নুন, হলুদ এর ঘোলটা করে নিয়েছি। এবার কড়াইতে যে ফোড়ন দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু সেটাকে গ্যাসটা বন্ধ করে এবার এই ঘোলটাকে ঢেলে দেব আর প্রচুর জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে একদম ধিমে আছে হতে থাকবে। ফুল দিলেই দইটা ফেটে যাবে, আর ঘোরাতে থাকবো এক নাগাড়ে, এইভাবে ঘোরাতে থাকবো। এই দইয়ের কারিতে কোনো মশলা লাগে না, আর এটা গরমের দিনে খুব ভালো উপকার এই খাবারটা। কিন্তু এই যে দই দেওয়ার পরে যতক্ষণ না এর ব্লক ফুটবে ততক্ষণ এইভাবে নাড়িয়ে যেতে হবে, না হলে দইটা ফেটে যাবে। এবারই এই ফুটে আসবে, সারাক্ষণ এরকম করেই নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। এটা ফোটা শুরু হয়ে গেছে। এবার বড়াগুলো দিয়ে দেব। গ্যাস বন্ধ করে নামিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আমাদের কারিটা একদম তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। তোমরাও বানিয়ে দেখো, গরমের জন্য খুব ভালো খাবার। এটা বেসনের বড়া করেও এরকম কারি করা যায়, কিন্তু আমি বিউলির ডালটাও যেহেতু ঠান্ডা, তাই বিউলির ডালের বড়া করে করলাম। থ্যাংক ইউ বন্ধুরা।